এইচএসসি পরীক্ষার্থীরা, আমি ব্যক্তিগতভাবে মুগ্ধা মেডিকেলে গিয়েছি, ঢাকা মেডিকেলে গিয়েছি, নিউরো সায়েন্সে গিয়েছি। সেখানে আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। এখন একটি পরীক্ষার জন্য, পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে, শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে এক ধরনের মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টি পুনর্বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষা এই ডেটে দেওয়া হয়েছে সেই ডেটটিকে অবশ্যই করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যারা তোমরা পরীক্ষা বয়কট চাচ্ছ, অর্থাৎ পরীক্ষা বাতিল চাচ্ছ এবং তোমাদের বিকল্প কোনো মাধ্যমে যাতে তোমাদের মূল্যায়ন করা হোক, তোমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হোক, তোমরা এটা যারা চাচ্ছ তাদের জন্য রয়েছে বিশাল সুখবর। তো সুখবরটি হচ্ছে যে, যেহেতু তোমরা ভিডিওতে স্ক্রিপে দেখলা যে সমন্বয়করা, কোটা আন্দোলনের যে সমন্বয়ক ছিল যারা বর্তমান সরকারের অধীনে রয়েছে, সেসব সমন্বয়করা কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের এই আন্দোলনের কিন্তু পক্ষে রয়েছে। তারা কিন্তু দেখা গেছে যে ঢাকা মেডিকেল সহ, মুগদা মেডিকেল সহ ঢাকার আশেপাশে বা ঢাকা শহরে যে মেডিকেলগুলো রয়েছে সেসব মেডিকেলে কিন্তু তারা ঘুরে ঘুরে দেখেছে এবং এইচএসসি পরীক্ষার্থীরা যে অসুস্থ রয়েছে, তারা যে হসপিটালাইজড হয়ে আছে, তারা যে আহত হয়েছে, তারা যে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই, সেটা কিন্তু তারা ঘুরে ঘুরে দেখেছে এবং তারা কিন্তু তোমাদের পক্ষেই কিন্তু কথা বলেছে, অর্থাৎ তোমাদের দাবিগুলো যে যুক্তিযুক্ত তারাও সেটাও বলেছে। তো তারা আরও কি বলেছে এবং শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড এখন বা তো সরকার এখন তোমাদের পরীক্ষাটা নেবে কি নেবে না, বা তোমাদের পরীক্ষাটাই ফাইনালি বাদ যাচ্ছে কিনা, সেই বিষয়টি এখন তোমাদের মাঝে তুলে ধরবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা রয়েছো আমাদের ফেসবুক পেজটি, বাংলাদেশ শিক্ষাবার্তার নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটি তোমরা অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবা, কারণ অনেকেই তোমরা ফেসবুক থেকেও কিন্তু ভিডিও দেখে থাকো। তো যাই হোক, আমরা মূল বিষয়ে চলে আসি। এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে সমন্বয়করা যে তোমাদের পক্ষে অবস্থান করলো, এখন এটা কি তোমাদের দিকে পজিটিভ দিক কতটুকু? তো বর্তমানে জানছো যে কোটা আন্দোলনের সমন্বয়ক যারা, তাদের সিদ্ধান্তে কিন্তু মোটামুটি কিন্তু সরকার পরিচালিত হচ্ছে, অর্থাৎ ছাত্রদের যে সিদ্ধান্ত সেটা কিন্তু সরকার কিন্তু গভীরভাবে কিন্তু তারা পর্যবেক্ষণ করে এবং তাদের মূল্যায়ন কিন্তু দেখা যায় যে ছাত্রদের সিদ্ধান্তের উপরে থাকে। কারণ এই আন্দোলন, কোটা আন্দোলনটা কিন্তু ছাত্রদের মাধ্যমে হয়েছে এবং ছাত্ররাই কিন্তু এই কোটা আন্দোলন থেকে কিন্তু দেখা গেছে যে এক দফা দাবির আন্দোলন নিয়ে তারা কিন্তু সরকার পতনের আন্দোলন করেছে। এখন বিষয় হচ্ছে যে সরকার তারা নতুন সরকার গঠন করেছে, এখানে কিন্তু মুখ্য ভূমিকা, অর্থাৎ পুরো ভূমিকাটা কিন্তু দেখা গেছে যে স্টুডেন্টদের। এখন শিক্ষার্থীরা এই বিষয় নিয়ে তোমাদের যে তোমরা যে আন্দোলন করতেছো, অর্থাৎ তোমাদের যে দাবি দাওয়াগুলো তোমরা তুলে ধরেছ, সেটা কিন্তু টিভি নিউজ মাধ্যমে কিন্তু তোমাদের প্রকাশ হয়েছে। তো আমি কিন্তু এর আগে বলেছিলাম যে তোমাদের এইচএসসি ব্যাচ কিন্তু দেখা গেছে যে এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল এবং তাদের ভূমিকা ছিল অসাধারণ। তো তাদের ভূমিকার কথা না বললেই নয়, তাদের ভূমিকা এতটা বেশি ছিল যে আন্দোলন যখন এক প্রকার বন্ধ হয়ে যাচ্ছিল তখন কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা বয়কট করেছে এবং তারা কিন্তু আন্দোলনে নেমেছে। তখন কিন্তু আন্দোলন কিন্তু আবার পুনরায় জীবন ফিরে পেয়েছে। এক কথায় সমন্বয়কদের যখন গ্রেফতার করা হয়েছিল এবং সারা বাংলাদেশে যখন আর্মি যখন দেখা গেছে যে নামিয়ে দেওয়া হয়েছিল এবং সারা দেশে জরুরি অবস্থা ডেকেছিল, তখন কিন্তু দেখা গেছে যে 24 ঘন্টার মধ্যে কিন্তু দেখা গেছে রাস্তায় কোনো আন্দোলন ছিল না, কোনো শিক্ষার্থী ছিল না, কারণ সমন্বয়কদেরও গ্রেফতার করা হয়েছিল এবং এইচএসসি পরীক্ষার্থীদেরও গ্রেফতার করা দেওয়া হয়েছিল। তো তখন কিন্তু দেখা গেছে যে এইচএসসি পরীক্ষার্থীরা যারা গ্রেফতার হয়েছে তাদের ছাড়াই কিন্তু তোমরা পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষায় বসতে চাও নাই, অর্থাৎ তোমরা ঘোষণা দিয়েছিলা যে আমার ভাই কারাগারে, আমি কেন পরীক্ষা হলে, এমন একটা স্লোগান তোমরা দিয়ে কিন্তু রাজপথে নেমেছিলা। সেখান থেকে কিন্তু এই আন্দোলন কিন্তু আবার নতুনভাবে কিন্তু উজ্জীবিত হয়েছে। কাজেই তোমাদের যে অবদানটা এখানে, সেটা কিন্তু আসলেই বাদ দেওয়ার মতো না, মানে এই অবদানটা অনেক বেশি। অর্থাৎ এক কথায় বলা চলে যে তোমরা এই আন্দোলনকে পুনরায় আবার জীবিত করেছো। এই আন্দোলনটা কিন্তু মরে গিয়েছিল। এখন বিষয় হচ্ছে যে সেটা নিয়ে কিন্তু কথা বলেছিলাম যে এখান থেকে কিন্তু সমন্বয়কদের উচিত ছিল যে তোমাদের ব্যাপারে কথা বলা বা তোমাদের পক্ষে অবস্থান করা, যেহেতু তোমাদের একটা বিশাল অবদান রয়েছে এই কোটা আন্দোলনে এবং এই সরকার পতনের আন্দোলনে। কাজেই তোমাদের পক্ষে নেওয়া উচিত ছিল। এটা নিয়ে কিন্তু আমি এর আগে 2-3টা ভিডিওতে আলোচনা করেছি। ফাইনালি কিন্তু দেখা গেছে যে সমন্বয়করা কিন্তু তোমাদের পক্ষে কথা বলেছেন এবং তোমরা দেখেছো যে তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা যে নেওয়া যে এই পক্ষে এই মুহূর্তে যে সম্ভব না,
সেটা কিন্তু তারা আলোচনা করেছে। তারা আলোচনা করেছে যে তোমাদের পরীক্ষাটা এই মুহূর্তে যে টাইমটা দেওয়া হয়েছে এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদের শিক্ষার্থীরা যারা মেডিকেলে ভর্তি আছে তাদের অবস্থা এতটা আশঙ্কাজনক যে 1 মাস পরে কিন্তু পরীক্ষা নেওয়া কোনোভাবে যুক্তিযুক্ত হবে না, তারা এটা বলেছে। এবং তারা এটাও বলেছে যে তারা শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু তোমাদের যে দাবিগুলো রয়েছে এবং তারা যে মেডিকেল পরিদর্শন করে দেখেছে যে তোমাদের শিক্ষার্থীরা কী পরিমাণে আহত হয়ে আছেন এবং তাদের অবস্থা কতটা জরুরি বা তাদের অবস্থা কতটা আশঙ্কাজনক, সেটা কিন্তু তারা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়কে এবং বর্তমান সরকারকে কিন্তু তারা জানাবেন বা জানিয়েছেন, এমনটা কিন্তু তারা ভিডিওতে কিন্তু বলেছেন। এবং সেখান থেকে দেখা যাবে যে তাদের কথা অনুযায়ী এবং সরকার যে বিশেষজ্ঞরা রয়েছে তারা কিন্তু এই বিষয় নিয়ে অবশ্যই বসবেন এবং তারা কথা বলবেন। পাশাপাশি তোমাদের যে দাবিটা, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা স্থগিত, যে পরীক্ষাগুলো যে তোমাদের বাতিল করে দেওয়ার যে দাবিটা এবং তোমাদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের যে দাবিটা, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেকটা বেশি মূল্যায়ন পাচ্ছে, যেহেতু সমন্বয়করা তাদের মতামত তারা জানিয়ে দিয়েছে এবং তোমাদের সাথে তারা একত্রতা ঘোষণা করেছে যে তোমাদের দাবিগুলো ঠিক আছে এবং তোমাদের দাবিগুলো যুক্তিযুক্ত। এবং তারা শুধু তাই নয়, তারা কিন্তু মেডিকেলও পরিদর্শন করে শিক্ষার্থীদের অবস্থাগুলো তারা দেখেছে। কাজেই এখান থেকে তোমাদের একটা প্লাস পয়েন্ট, তোমাদের জন্য এটা সুখবর বলা যায় যে তোমাদের কিন্তু এই আন্দোলন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সফল হতে যাচ্ছে। তো তোমরা যারা এখনও আন্দোলনের সাথে জড়িত আছো, তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করো। তোমাদের কিন্তু প্রথম থেকেই বলতেছি যে তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করো। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা কিন্তু এর আগে বলেছিলাম যে 2 দলে ভাগ হয়ে গেছো, এক দল একটা চাচ্ছ। এক দল চাচ্ছ যে পরীক্ষা হোক, আরেক দল চাচ্ছ যে তোমাদের এই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হোক। তবে আমি বলি যে তোমাদের পরীক্ষাটা বাদ দিয়ে তোমাদের ভাইদের কথা, যারা মেডিকেলে ভর্তি রয়েছে তাদের কথা বিবেচনা করে, পাশাপাশি তোমাদের উপর দিয়ে যে একটা অবস্থা গেল, একটা এমন একটা অবস্থা গেছে যেটা কিন্তু এইচএসসি কোনো বেসের উপর দিয়ে যায়নি, এরকম একটা সিচুয়েশনে কিন্তু তোমাদের মানসিক অবস্থাও কিন্তু তেমন একটা ভালো না। তোমরা কিন্তু পরীক্ষায় যে তোমরা মনোনিবেশ করবা, পড়াশোনায় নতুন করে মনোযোগ দিয়ে তোমরা পড়াশোনা শুরু করবা, এমনটা অবস্থা কিন্তু তোমাদের কোনো শিক্ষার্থীরই নেই। তো তোমাদের পড়াশোনার যে মনোমানসিকতা, সেটা কিন্তু এক কথায় ভেঙে গেছে। ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে আমি ফেসবুকে একটি পিকচার দেখলাম, সেখানে কিন্তু দেখা গেছে যে একটি শিক্ষার্থী একটা বই ওপেন করেছে। তো সেখানে দেখা গেছে যে আমাদের মুগ্ধ ওনার ছবি মানে ঝাপসা করে দেওয়া হয়েছে যে পানি লাগবে পানি, অর্থাৎ তিনি কিন্তু এটাই বোঝাতে চাই। আরও কিন্তু ছবি দেওয়া হয়েছে, সেখানে দেওয়া হয়েছে আবু সাইদের ছবি দেওয়া হয়েছে, যে তিনি যে বুক পেতে দিয়েছিলেন সেই ছবিটা দেওয়া হয়েছে। তারপরে শিক্ষার্থীরা যারা আহত হয়েছেন সেই ছবিগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো তার মানে এই ছবির মাধ্যমে এটাই বুঝিয়েছেন যে শিক্ষার্থীদের কিন্তু বই পড়তে গেলে যারা শহীদ হয়েছেন কিংবা যারা এইচএসসি পরীক্ষার্থীরা আহত হয়েছেন তাদের কথা কিন্তু তাদের মনে পড়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমাদের ভাইদের থেকে, তোমাদের বন্ধুদের থেকে, তোমাদের সহপাঠীরা যারা আহত হয়েছেন, যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তারা কিন্তু দেখা যাবে যে হসপিটাল থেকে আন্দোলনও করতে পারবে না, তাদের কিন্তু এরকম সুযোগ নেই। কাজে তাদের পক্ষ থেকে কিন্তু তোমাদের অবশ্যই সহপাঠী হিসেবে কিন্তু উচিত, তোমাদের একটা দায়িত্ব যে তাদের যে পরীক্ষা তারা দিতে পারবে না, এজন্য কিন্তু তাদের সকল সুবিধাগুলো নিশ্চিত করা কিন্তু তোমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কাজেই তোমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য বলবো যে তোমরা এই পরীক্ষাটা তোমরা বাতিল করে তোমরা সবার সাথে একতা ঘোষণা করো। এবং তোমাদের মেধার কথা যে বলছো, হ্যাঁ মেধার মূল্যায়ন অবশ্যই সবসময় থাকতে হবে। এখানে তোমাদের মেধার মূল্যায়নটা হবে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় গিয়ে, সেখানে কিন্তু দেখা যাবে যে কোনো প্রকার তোমাদের পরীক্ষা বাতিল হওয়ার কোনো সিস্টেম নেই। যার মেধা আছে সেই কিন্তু এগিয়ে যেতে পারবে। আর যেহেতু এখন এমন একটা সময়ে তোমাদের সহপাঠীরা যেহেতু আহত হয়েছেন, তাদের ভালো মন্দ, তাদের সুবিধা অসুবিধা নিয়ে কিন্তু তোমাদেরই ভাবতে হবে সব থেকে বেশি, কারণ তারা তোমাদের সহপাঠী, তারা তোমাদের সহযোদ্ধা। তাদের সুযোগ সুবিধা যদি তোমরা বিবেচনা না করো তাহলে অন্য মহল তাহলে কীভাবে বিবেচনা করবে? এজন্য তোমাদের বলছি যে তোমরা যারা পরীক্ষার পক্ষে রয়েছ, তোমরা যারা পরীক্ষার পক্ষে নেই তাদের সাথে একতা ঘোষণা করো। এবং যেহেতু কোটা আন্দোলনে যে সমন্বয়করা রয়েছে তারা কিন্তু দেখা গেছে যে এই আন্দোলনের সাথে কিন্তু একতা ঘোষণা করেছে, কারণ এই আন্দোলনটি আমি প্রথম থেকে বলে আসতেছি যে তোমাদের এই আন্দোলনটা যৌক্তিক এবং তোমাদের এই পরীক্ষাটা বাতিল হওয়া দরকার। তো সর্বপ্রথম আমি কিন্তু তোমাদের দেখা গেছে যে এর আগে আমি কোনো ইউটিউবে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখিনি। আমি মনে হয় যে আমি সর্বপ্রথম এই ব্যাপারে ভিডিও দিয়েছিলাম যে তোমাদের অটো পাসের কথা বলেছিলাম আমি, যে তোমাদের পরীক্ষাটা নেওয়া এই মুহূর্তে উচিত না। এর আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটর দিয়েছিল কিনা আমি দেখিনি, হয়তো বা দিলেও দিতে থাকতে পারে। তবে আমার জানা মতে আমি হয়তো বা সর্বপ্রথম দিয়েছি।
এখন বিষয় হচ্ছে আমি এখনও বলছি যে যেহেতু এটা যুক্তিযুক্ত, সমন্বয়করা বলছে যে এটা যুক্তিযুক্ত, তোমরা শিক্ষার্থীরাও বলছো যে এটা যুক্তিযুক্ত, কাজেই তোমাদের সকলের কিন্তু একতা ঘোষণা করে এই দাবি নিয়ে কিন্তু আন্দোলন এইভাবে চালিয়ে যেতে হবে। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসে, কোনো তথ্য না আসে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই আন্দোলনের সাথে জড়িত থাকতে হবে এবং তোমরা শান্তিপূর্ণ আন্দোলন করো, কোনো প্রকার বিশৃঙ্খলা না করে, কোনো প্রকার জনগণের জানমালের ক্ষতি না করে, রাস্তা ব্যারিকেড না দিয়ে তোমরা রাস্তার পাশ দিয়ে কিন্তু তোমরা আন্দোলন করো, যাতে রাস্তায় কোনো প্রকার যানজটের সৃষ্টি না হয়, জনগণের যাতে ভোগান্তির সৃষ্টি না হয়। কারণ তোমরা স্টুডেন্ট, ছাত্র সমাজ, তোমরা মেধাবী, তো তোমাদের কিন্তু এটা প্রমাণ করে দেখাতে হবে যে তোমাদের এইচএসসি ব্যাচ 2024 তারা কিন্তু কোনো প্রকার সহিংসতার সাথে যুক্ত নয়। তারা কিন্তু দেখা গেছে নতুন করে দেশ স্বাধীনতায় কিন্তু তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। এখন বিষয় হচ্ছে যে নতুন কোনো আপডেট আসলে কিন্তু সাথে সাথে আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা, আমরা কিন্তু সাথে সাথেই চ্যানেলে দিয়ে দিব। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, আমাদের সাথে যুক্ত হও না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো ধন্যবাদ সকলকে।